প্যাকিং হয়নি, প্যাকিং আমি এখনও শুরু করিনি। হাই, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে হলো 26 এপ্রিল আর এখন বাজে প্রায় 4:30 বাজে। আমাদের লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড এখন আমি রেডি হচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার অর্ধেক মেকআপ করা রয়েছে। তো একটু পরেই আমরা বেরোবো। আমরা আজকে একটু শপিংয়ে যাব, একটা স্পেশাল কারণে শপিংয়ে যাব। তো আমরা কদিন পরেই যাচ্ছি হানিমুনে অ্যান্ড উই আর গোয়িং টু বালি। আই এম ভেরি ভেরি এক্সাইটেড। যাই হোক, আমাদের শপিং অলমোস্ট ডান, বাট কিছু জিনিসপত্র বাকি আছে। লাস্ট মিনিট শপিং, আজকে আমাদের লাস্ট মিনিট শপিং হবে। আমরা একটু পরেই বেরোবো। আমি এখন রেডি হচ্ছি, তো তাড়াতাড়ি করে মেকআপ করবো, করেই বেরিয়ে পড়বো। আজকে আমরা যাচ্ছি ফিনিক্স মলে। ফিনিক্স মলে আগেও একবার গেছিলাম, এটা হলো আমার সেকেন্ড টাইম। আগেরবার যখন গেছিলাম তখন তো সিনেমা দেখতে গেছিলাম, তো মানে মলটাকে এক্সপ্লোরই করা হয়নি। তো আজকে যাব, ঘুরবো টুরবো আর যা যা বাকি আছে সেগুলো কিনবো। ওকে, তাড়াতাড়ি করে রেডি হই। আজকে আমাদের এখানে ভীষণ গরম পড়েছে, ভীষণ। তো একদম লাইট মেকআপ করবো, হয়েই গেছে। একটু মাস্কারা করবো আর একটা ব্রাউন কালার দিয়ে জাস্ট একটু হালকা করে স্মার্ট লাইনার করবো আর লিপস্টিক করবো। হালকা করে মেকআপ করলে অনেক কিছুই করতে হয়। ক্রশের এই ব্লাশটা ইউজ করছি অ্যান্ড আজকে আমি এই লিপস্টিকটা পরবো। এটা আমি রিসেন্টলি পেয়েছি একটা কোলাবোরেশনের জন্য। আগেও ছিল এটার আমার 3টে শেড অ্যান্ড এদিন আমাকে অনেকগুলো শেড পাঠিয়েছে এটা। অ্যান্ড এই শেডটা আমি রিসেন্টলি ট্রাই করলাম অ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছে। এটা হলো কিলোর ভেলভেট সুপার লিপস্টিক অ্যান্ড এটা শেডটা হলো ওয়ার্ম কারামেল। শেডটা তো স্টার্ট। এখন 4:30 বাজে, আমরা এখন বেরোচ্ছি অ্যান্ড দিস ইজ মাই টুডেস আউটফিট। এই যে লিপস্টিকটার কথা বলেছিলাম, এটা সেই লিপস্টিকটা। অ্যান্ড এই টপটা ওয়েবসাইট থেকে নিয়েছি অ্যান্ড আমার এই ব্যাগটা আমি রিসেন্টলি কিনেছি মিরাজে। অ্যান্ড আমার ফ্ল্যাটসটাও, এটাও মিরাজেও। লেটস গো। আমরা যাচ্ছি এখন ফিনিক্স সিটি মলে, হোয়াইট ফিল্ডে। ক্লান্ত ক্লান্ত লাগছে আমার। আমি ক্লান্ত লাগছে মানে আমি মটন খেয়েছি তো দুপুরে, তো একটু ঘুম পাচ্ছি। আমি খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে আমি মেকআপ করতে বসে গেছি। হ্যাঁ, সকাল তো শুয়ে শুয়ে রিলস স্ক্রল করছিল। আমরা পৌঁছে গেছি, এখন 5টা বাজে। আমি একটু ছবি তুলছি আমার আউটফিটের, তো এই জায়গাটা একটু দাঁড়িয়েছি। সুফল আর আমি দুজনেই আজকে সানগ্লাস কিনবো, সেই জন্য আমরা প্রথমে এসেই চলে আসলাম একটা সানগ্লাসের স্টোরে। তবে এখানে আমাদের পছন্দ মতো তেমন সানগ্লাস পেলাম না, তো এখান থেকে আর কিছু নিলাম না। এরপর আমরা চলে গেলাম জারাতে। আমি জাস্ট একটা ট্রাউজার নিয়ে ট্রায়াল দিতে আসলাম। তেমন কিছু কেনার নেই আর তেমন কিছু আমার পছন্দও হয়নি। একটা ট্রাউজার দরকার ছিল অ্যান্ড একটা পছন্দ হলো, তো ওটা নিয়েই আসলাম ট্রায়াল দিতে। তো এই ট্রাউজার্সটা পরে তো বেশ ভালো লাগছে আর এটার ফিটটাও না একদম পারফেক্ট হয়েছে দেখলাম। প্লাস এটার ফ্যাব্রিকটা এতটা কমফোর্টেবল লাগলো আমার, তো আমি এটাই ফাইনাল করে নিলাম। এই একটা ট্রাউজার্সই নিলাম। বেচারা এখানে বসে রয়েছে। হ্যালো। এবার আমরা সানগ্লাস কেনার জন্য চলে আসলাম লেন্সকার্টে। তবে এখান থেকেও না আমার তেমন সানগ্লাস পছন্দ হয়নি। সুফলের কয়েকটা পছন্দ হয়েছিল, তবে আমি নিচ্ছি না বলে সুফলও নিল না। আর ভালো লাগছে, ভালো লাগছে। ও বাই ওয়ান গেট ওয়ান আছে। ভালো লাগছে না। এরকম ধরনের চশমাগুলো আমার একটু বড় বড় চশমা ভালো লাগে। হ্যাঁ, এটা ভালো মুখটা বড় তো। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। তুলে দাও। আমরা পছন্দ মতো সানগ্লাস পাচ্ছি না আর সুফল হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে, তো
তো আমরা বসে পড়েছি। আবার আমরা একটু চা খেয়ে নেবো ভাবছি, তারপর আবার হাঁটা শুরু। এইসব মলগুলোতে একটা ছোটোখাটো গাড়ি রাখতে হবে, 10 টাকা করে, বলে এই জায়গার থেকে ওই জায়গায় 10 টাকা। এখন বাজে হলো 7টা অ্যান্ড এখন আমি চলে এসেছি মার্ক অ্যান্ড স্পেন্সারের ট্রায়াল রুমে। আমি অনেকগুলো ট্রাউজার নিয়ে নিয়েছি। এখানে সব ট্রাউজারে দেখলাম 20% অফ, সব না মানে বেশিরভাগ ট্রাউজারে, তো অনেকগুলো নিয়ে নিয়েছি। অ্যান্ড আমার ইচ্ছা ছিল মার্ক অ্যান্ড স্পেন্সার থেকে ট্রাউজার কেনার, কারণ আমি দেখছিলাম যে এখানকার ট্রাউজারের কালেকশন বেশ ভালো, তো ট্রায়াল দেবো এগুলো এখন। এই ব্রাউন ট্রাউজার্সটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, ভ্যাকেশনের জন্য তো একদমই পারফেক্ট, বাট এটার লেন্থটা অনেকটাই বড় ছিল। আর এই ট্রাউজার্সটাতেও সেম প্রবলেম, লেন্থটা অনেকটাই বেশি, বাট এটার কালারটা না আমার খুবই পছন্দ ছিল। আর এই ট্রাউজার্সটাও আমার খুবই ভালো লেগেছে, অ্যাকচুয়ালি এটার বেজ কালারটার জন্যই আমার বেশি ভালো লেগেছে আর কি। তবে এটা না এক সাইজ বড় লাগবে আমার, অ্যান্ড এটাই ভাবছি নেবো আমি। এরপর আমরা চলে গেছিলাম কেএফসিতে একটু খাওয়া দাওয়া করতে। তো আমরা নিয়েছিলাম বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ এইসব আর কি। হাই, আজ 2nd মে অ্যান্ড আমাদের বেড়াতে যাওয়ার তো সময় চলে আসলো, আর তো কয়েকদিন বাকি। তো আজকে আমি যাবো আইব্রোসটা করাতে। আইব্রোসটার অবস্থা খুব খুব খারাপ, অ্যান্ড সকালে যাবে আমার সাথে, ও বিয়ারটাকে একটু ট্রিম করাবে। এখন বাজে হলো 12:30, একটু পরে বেরোবো। অ্যান্ড এখনও আমাদের কোনো প্যাকিং হয়নি, প্যাকিং আমি এখনও শুরু করিনি। আজকে ভাবছি শুরু করবো, আজকে বাড়ি এসে ওই বিকালের দিকে, বাড়ি এসে আর হবে না, বিকালের দিকে ভাবছি প্যাকিং স্টার্ট করবো, মানে কিচ্ছু প্যাকিং করিনি। তো চলো যাওয়া যাক। আমার আইব্রাউজ থ্রেডিং করানো ডান, অ্যান্ড আমি সুফলকে বললাম পেডিকিওর করাতে, কারণ ওর পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সো সুফল এখন পেডিকিওর করাচ্ছে অ্যান্ড আমি ওয়েট করছি ওর জন্য। এই রোদে বাড়ি ফেরার সময় তো খুবই গরম লাগছিল, সেই জন্য এক জায়গায় ডাব দেখতে পেয়ে আমরা চলে গেলাম ডাব খেতে। কেমন? ভালো। আমরা স্যালন থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, এখন আমি স্কিন কেয়ার করবো, এই মাস্কটা অ্যাপ্লাই করবো। মাস্কটা অ্যাপ্লাই করার আগে স্কিনটা ভালো করে ক্লিন করে নেব, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবো। এটাও ডার্মাকোর, এটা হলো 2.5% বেঞ্জল পারক্সাইড ফেস ওয়াশ, এটাই আমি এখন ইউজ করি। ফার্স্টে আমি ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেব। এবার এই মাস্কটা অ্যাপ্লাই করবো। যখনই না আমার মনে হয় যে আমার ফেসটা একটু ডাল দেখতে লাগছে বা একটু অ্যাকনে হচ্ছে, তখনই আমি এটা ইউজ করি। এটার সাথে একটা অ্যাপ্লিকেটর দেয়, অ্যান্ড সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি। এটা কোনো মাস্ক অ্যাপ্লাই করার আগে না ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। যেই ফেস ওয়াশ তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে, তারপর কোনো মাস্ক অ্যাপ্লাই করবে। হোমমেড মাস্ক অ্যাপ্লাই করো বা কোনো মাস্ক কিনে অ্যাপ্লাই করো। মাস্ক অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন সুফলকে আমি একটা ডিটান প্যাক অ্যাপ্লাই করে দেবো। অ্যান্ড ওটাও আমি অ্যাপ্লাই করবো, আমার হ্যান্ডে অ্যাপ্লাই করবো, ফেসে অ্যাপ্লাই করবো না, আমার হ্যান্ডে অ্যাপ্লাই করবো। সুফলকে বললাম ফেস ওয়াশ করে আসতে, সুফল তো স্কিন কেয়ার করতেই চাইছে না। এই যে মুচি প্লাসের ব্লুবেরি ডিটেল মাস্ক, এটাই অ্যাপ্লাই করে দেবো। আজকে হলো 4th মে আর এখন বাজে হলো প্রায় সকাল 11:30 বাজে এখন। তো আজকে আমি যাব নেলস এক্সটেনশন করাতে অ্যান্ড হেয়ার কাটও করবো।
এখন আমি রেডি হওয়া স্টার্ট করবো, 12টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো বেশিক্ষণ লাগবে না যেতে যেতে ওই 10 to 15 মিনিটস লাগবে, হেঁটেই যাবো, খুব বেশি দূরে না। এখন আমি রেডি হব, রেডি হয়েই বেরিয়ে পড়বো। আজকে আমি জিমে গেছিলাম অ্যান্ড আজকে না ইন্টেন্স ওয়ার্কআউট হয়েছে পুরো, অ্যান্ড আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। জিম থেকে বাড়ি এসে ব্রেকফাস্ট করেছি অ্যান্ড তারপর একটু এডিটিং করছিলাম, তো খুব একটা রেস্ট নেওয়ার টাইম পাইনি আমি। আবার এখন রেডি হয়ে বেরোতে হবে, সো আমি একটু টায়ার্ড। আমি রেডি বেরিয়ে পড়েছি, 12টা বাজতে মনে হয় 15 মিনিট বাকি আছে। বেরোতে দেরি হয়ে গেল, আর একটু আগে বেরোলে ভালো হতো। আর 15 মিনিটেরও কম টাইম আছে। আজকে তো সেই গরম পড়েছে, তারপর তো বাইরে প্রচণ্ড রোদ। তো এই গরমে হেঁটে হেঁটে আসতে একটু কষ্টই হচ্ছে। যাই হোক, আমি অলমোস্ট এসেই গেছি। আজকে তো আমি একটা ডিফারেন্ট টাইপের নেলস করালাম, ব্লুবেরি নেলস। কদিন ধরেই না এই ডিজাইনটা আমি ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছিলাম, অ্যান্ড দেখার পরই না আমার এত ভাল লেগেছে। তো আমি ঠিক করেই রেখেছিলাম যে আমি এটাই করাবো। নেলসটা থেকে পুরো সামারি ভাইবস আসছে অ্যান্ড ইটস পারফেক্ট ফর ভ্যাকেশন। এই নেলসটা কমপ্লিট হতে তো অনেকটা টাইম লেগে গেছে, আর ইতিমধ্যে আমার ভীষণই খিদে পেয়ে গেছে। আহ, এই নেলসটা কমপ্লিট হতে তো অনেকটা টাইম লেগেছে, আর ইতিমধ্যে তো আমার খুবই খিদে পেয়ে গেছে। তবে এখনো আমার হেয়ার কাট বাকি রয়েছে। আমি তো ঠিক করে গেছিলাম যে বাটারফ্লাই লেয়ার কাট করাবো আর সামনে একটু ব্যাংকস হবে, মানে আমি যেমন করাই আর কি হেয়ার কাট। বাট সালন থেকে আমাকে অন্য একটা হেয়ার কাট সাজেস্ট করা হলো। অ্যাকচুয়ালি আমার হেয়ারের ভলিউমটা তো কম, তো বললো যে বাটারফ্লাই লেয়ার কাট করালে নিচের দিকটা খুবই সরু লাগবে। তো আমার হেয়ারের সাথে যায় এমন একটা লেয়ার কাট করে দিয়েছে, অ্যান্ড আই জাস্ট লাভড ইট। আর আমি তো ঠিক করেছি এবার থেকে এই হেয়ার কাটটাই করাবো। নিজে কিনেছে, নিজে ভুলে গেছে। সুফলকে বলে 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 তারপর এখন সুফল বসেছে প্যাক করতে। আমারও এখনো কমপ্লিট হয়নি প্যাক করা, অনেক কিছুই নেওয়া বাকি। প্যাকিং মোটামুটি করেছি, তবে এখনও অনেক কিছু বাকি নেওয়া, লাইক স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড মেকআপ রিমুভিং প্রোডাক্টস এইসব নেওয়া বাকি, আর কিছু স্ন্যাক্স ফ্যাক্স নিতে হবে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।